Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina balaghal ula bi kamalihi kashafat duja بجمالك حسنت جميع خصالك صلوا بلغ العلا بكماله كشف الدجى بجمالك حسنت جميع خصالك صلوا বাবা আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ঘোষণাটা কোরআন শরীফে কে করেছে বলুন? কোন আল্লাহ? যার জমিনে থাকি। জমি জামা কার? নাকি আপনাদের? কত মানুষ জমির মালিক হইতো, জায়গা কিনাই দলিলটা করছে। চট্টগ্রামে দলিল হয় না? জায়গা কিনাই দলিল করে, আবার খাজনা দিয়া নিজের নামে খারিজ করায়, মালিক হইতো। জায়গা খাজনার জায়গায় খাজনা, খারিজের জায়গায় খারিজ, দলিলের জায়গায় দলিল, শুধু 3 টুকরা কাফন করে কবরে গিয়ে মাটির সাথে মিশে যায়। আসলে আমরা কিছুদিনের বসবাসের অনুমতি, মালিক হওয়ার অনুমতি নাই। আসলে সবকিছুর মালিককে আওয়াজ করে বলুন। আচ্ছা, জমিনটা যার, ঘোষণাটা কিন্তু তার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছে সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা আটকায়েন না, গাড়িটা রাস্তা আপনার একটু পিছনে গেলে তাইলার গাড়িটা চলাচলের অসুবিধা হয় না। বাবারা কথার দিকে লক্ষ্য দেন। ঘোষণাটা জমিনটা যার, ঘোষণাটা তার। এই মালিকের ঘোষণা অমান্য করার ক্ষমতা কি আপনাদের কারো আছে? তাইলে আল্লাহ বলছে আমাদের সকল প্রাণীকে একদিন মরতে হবে। আমরা যে সকলকে মরতে হবে এই কথাটা কি আমরা মানি? কই মানলে ফজরের আজান দিলে তো মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ পাওয়া যায় না। যদি মানতাম তাহলে তো মসজিদ ভরপুর থাকার কথা ছিল। এটা মানার জন্য আল্লাহ আরো ওয়াজ করেছে। আরেক টুকরা কোরআন 90 রাকাত নফল নামাজের নেকি আরো আপনাদের নামে যোগ হইতেছে। সেই ঘোষণাটা কি? খলিকাল ইনসানু যায়িফা। হে মানুষ, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কেন? যদি জিগান দুর্বল করে কেন বানাইছেন, আল্লাহ জবাব দিবে তোমরা তো মইরেই যাইবা, এটারে শক্ত করে লাভ কি? যেমন মনে করেন আজকের প্যান্ডেলটা, আচ্ছা এরকম একটা বিল্ডিং যদি করতো, উপরে ছাদ দিত, এই কয়েকটা বাঁশের ভালাই দিলইলে, ফিলার গুলি কিসের দিলইলে, আর সিসি, এটা সামান্য কয়টা বাঁশের ভালা দিয়ে এটা বানিয়ে রাখছে। তার কারণটা কি? কারণটা কি জানেন না আপনারা? এটা কি করব? মাহফিল শেষ হলে ভাঙিয়ে ফেলাইবো। এটা অনেক সময়ের জন্য না, কিছুক্ষণের জন্য। বিধায় এটা কয়েকটা হালকা ফালা দিয়ে বানাইছে। আল্লাহ কয় আমি তোমরারে দুর্বল করে বানাইছি। কেন? তোমরা মইরা যাইবা। তা আল্লাহরে যদি জিগান আমরারে দুর্বল করে কিটা বানাইছেন, তাও আপনাদের সাথে আল্লাহ কথা বলবে। ও আখিরি নবীর উম্মত, জানো তোমাদেরকে কত ভালোবাসে আমার আল্লাহ। শর্ত হলো তোমরা আখিরি নবীর উম্মত। যেই নবীর জীবনে কোনদিন রাত্র ভরে নবী ঘুমায় না, পেট ভরে খানা খায় না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, ভালো বিছানায় নবীর জীবনে পিঠ লাগায় না, শুধু আপনার আমার মায়াই। আল্লাহু আকবার বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে লেখে, আমার নবী ঘুম থেকে ওঠার পর মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকিয়ে দেখি আমার নবীর সুন্দর চেহারায় খেজুর পাতার চাটার দাগগুলো বেশি আছে। ভাবলাম এই বিছানায় শুয়ে বুঝি নবীর কষ্ট হয়, ঘুম ভালো হয় নাই। পরের রাত্রে বিছানাটা একটু নরম করে দিলে আমার নবী ঘুম থেকে উঠে কান্দে গো চোখের পানি ছেড়ে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কোন ব্যথায় কোন মায়ায় গো চোখের পানি ছেড়ে কান্দেন? আমার নবী জবাব দেন, বিছানা নরম
করে দিয়েছো, নিষেধ করে দিলাম কোনদিন আমার বিছানা নরম করে দিও না। এই নরম বিছানা শুয়ে পড়ার পর আমার ঘুম তো বেশি হয়ে গেছে রে আয়েশা, এইভাবে যদি আরামের বিছানা পাইয়া আমি নবী সারা রাত ঘুমায়া কাটাই রে, কোন সময় আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদবো। রে আয়েশা, কোনদিন আমার বিছানা নরম করে দিও না, সারা রাত ঘুমায়া কাটানোর ব্যবস্থা করে দিও না। আমি অল্প সময় ঘুমাবো, বাকি সময় আমার উম্মতের মায়ায় আমি কাঁদবো। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যে নবী জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে খানা খায় না, ভালো বিছানায় পিঠ লাগায় না, ভালো পোশাক গায়ে দেয় না, উম্মতের মায়ায় এই নবীর উম্মতের আমার আল্লাহ ভালোবাসেন। প্রশ্ন করেন জবাব দিবে আপনাদের সাথে। আল্লাহু আকবার। আল্লাহ প্যান্ডেল বাসের আলাদা বানাইছে, আমরারে দুর্বল করে কিদ্দা বানাইছো, জবাব দিবি তো কোরআন শরীফ। আল্লাহ বলতেছে তো ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে মইরাজে যাইবা মাইনা নাও, কারণ এমন এক দুর্গন্ধযুক্ত দুর্বল জিনিস দা বান্দা বানাইছি, অহংকার তাকাব্বুরি বাহাদুরি করার কিছুই নাই। সুবহানাল্লাহ। এই পরামর্শ আমাদের কে দিতেছে? জমিন যার, ঘোষণা তার, মরতে হবে। আমরা কি এটা মাইনা নিলাম? মরতে যে হবে মানছেন তো? তাইলে আমি সামনে বাড়তে পারি আর কি। আমাদের যে সকলের যে একদিন মরতে হবে, এটা কি মানলাম সবাই? তাইলে বাড়ি গিয়ে চিন্তা করেন, যা কিছু জুড়াইছেন সব থাকবে, আমি একদিন। কত জায়গায় মাহফিলে গেলে আগিলা সুন্দর পুরানা খাটের মধ্যে বসতে দেয়, শুইতে দেয়, জিগাই খাটটা তো খুব সুন্দর। ছেলেরা তো হুজুর এটা আমার দাদার আমলের খাট। জিগেলাম তোমার দাদা কই? হুজুর দাদা তো নাই। খাট আছে দাদা নাই, এই স্মৃতি বাইজিৎ বুস্তামি এলাকায় আছে না? বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। একদিন এই অবস্থা আমাদের হবে কিনা? তাইলে লোন আল্লাহরে জিগে, আল্লাহ মইরা যাবো বুঝলাম, এখন আমরা কি করতাম? আপনি আমাদেরকে ভালো একটা পরামর্শ দেন। আল্লাহ আপনাদের পরামর্শ দিতেছে আখির নবীর উম্মত হিসেবে। পরামর্শটা কি? কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার নরনারী, ইমানদার বিশ্বাসীরা, মাগো ও মা মেয়ে লোকেরা, তোমাদের উদ্দেশ্য কিন্তু বলছে, তোমরা ভাইবো না খালি আমরারই কইতেছে, তোমাদের সহ বলছে ইমানদার যারা সকলকে বলছে তোমরা কি করো? পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। কিসে ঢুকতে বলছে বলুন? সবাই বলুন, ইসলামে ঢুকার জন্য বলছে। মাগো তোমরা কান পাতিয়া আওয়াজ শোনো গো মা, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন সাদা কাফন পরে বেরিয়ে যাইবা, কোনদিন আর এই ঘরে আসতে দেওয়া হবে না। যেমনি আছে এমনি থাকবে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ আমাদের পরামর্শ দিলেন, তোমরা ইসলামে ঢুকে যাও।
আচ্ছা, ইসলামটা কার ধর্ম বলুন? সবাই বলুন। ইসলাম যদি আল্লাহর ধর্ম হয় তাহলে আমরা দলাদলি করি কি লিগা? এটা তো কোনো মুফতির ইসলাম না, মৌলবীর ইসলাম না, কোন জাতির না, কোন বংশের না, কোন দেশের না। বলুন ইসলামটা কার? তা আমরা কেন টানা হেসরা করি? তাহলে বোঝা গেল আমরা আসলে ইসলাম চিনছি না, বুঝছি না। ইসলামটা যে আল্লাহ, এটা আমার ওয়াজে না তো। মাননীয় প্রধান অতিথি শ্রদ্ধাভাজন হুজুর কিবলা আছেন এখানে, এটা আমার ওয়াজে ইসলাম আল্লাহর না, আল্লাহর কোরআনের ঘোষণা ইসলাম আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আমি আল্লাহর পছন্দ মনোনীত ধর্ম। একমাত্র আল্লাহর পছন্দের ধর্ম হলো ইসলাম। আর সেই ইসলামটাতে ঢোকার জন্য পুরোপুরি ভাবে আল্লাহ আমাদেরকে ডাকতেছে। আচ্ছা বলুন, ইসলামটা বোঝা, চিনা, ধরা, আল্লাহর ডাক কবুল করা আমাদের দরকার আছে না? তুমি হুজুর এখন কোন ভাবে যাবো? ইসলামের মধ্যে তো দলাদলি। আল্লাহ কয় দলাদলি যে করবে এটা আমি বালা রকম জানি। এই জন্য তোমরা এই কোরআন শরীফ দ্বারা ইসলাম বোঝার ক্যাটালগ পাঠাইছি। ইসলাম আমার ধর্ম হিসাবে ক্যাটালগ হলো কোরআন। ক্যাটালগ কি? আজকে দুনিয়ায় দেখেন একটা মোবাইল কিনলে ও ক্যাটালগ দেয়। মোবাইলের দোকানদার কিভাবে মোবাইল চার্জ করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ একটা বই দিয়ে দেয়। এই ক্যাটালগ মাইন্না যদি মোবাইল ব্যবহার করেন, শান্তি হবে না অশান্তি হবে? আজকে ইসলামের মধ্যে অশান্তি কেন আসলো? রোগটা কোথায়, কারণটা কি? বাবারা ধৈর্যের সহিত বসুন। প্রত্যেকদিন তো আর এখানে মাহফিল হয় না। কেন অশান্তি আসলো, কারণ কি, রোগটা কোথায়? ক্যাটালগ দিয়েছে মোবাইলের দোকানদার, নিচের ফিনটাই এই ছিদ্র দিয়ে চার্জের ফিন লাগাবেন, আর ডান দিকের কানের গোড়ায় ইয়ারফোনের ফিন ব্যবহার করবেন, লেখা আছে এইভাবে এইভাবে ঢোকাবেন। হ্যাঁ, বাড়িতে নিয়ে ক্যাটালগ ফালাইয়া দিছে। 2500 টাকার মোবাইল কিনছি আমি, ক্যাটালগ লাগতো না। হ্যাঁ, চার্জের ফিনে ইয়ারফোন ঢুকাইছে, ইয়ারফোনের ফিনে চার্জের ফিন ঢুকাইছে। বলুন তো এটা কি শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহ বলেন শান্তির ইসলাম বোঝার জন্য ক্যাটালগ দিলাম কোরআন। তোমরা ক্যাটালগ মাফিক ইসলামে ঢুকো, অশান্তি হবে না। বুঝলেন হুজুর? তাইলে দলাদলি কেন? দলাদলির কারণ হলো আমরা যে বুঝতে পারতেছি না। আল্লাহ কয় তোমরা কোরআন বুঝো নাই, বিদায় তোমাদের মধ্যে দলাদলি। এই কোরআনটা বুঝানোর জন্য আল্লাহ বলেন, এই কোরআন বুঝানোর জন্য একজন ইঞ্জিনিয়ার তোমাদের সামনে পাঠিয়ে দিলাম, যার মধ্যে অহংকার নাই, দলাদলি নাই, বাড়াবাড়ি নাই, ধাক্কাধাক্কি নাই, শত্রুর সাথেও শত্রুতা নাই। যেই নবী দুনিয়ার জমিনে এসেছেন, আমার আল্লাহ বলেন এই নবী হলো তোমাদের জন্য এই কোরআন ক্যাটালগ হিসাবে বুঝিয়ে দেওয়ার ইঞ্জিনিয়ার নবী মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসল জায়গা পরিষ্কার করেন, সব ঠিক হয়ে যাবে। যে নবীর জীবনে শত্রুর সাথেও কোনোদিন শত্রুতামি, নবীজির দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু জাহেল খানায়ে কাবার পাশে গর্ত করছে, গর্ত রাস্তার মাঝখানে গর্ত করছে। নবীজি গর্তের ভিতরে ফললে হ্যাঁ মাটি দিয়ে লাইবে। শুনছেন নি লোকটাকে? নামও শুনেন নাই? মাশাআল্লাহ, জানেন, দেখা যায়। নাম কি? দেখেন নাই, নাম তো শুনছেন। নবীর সাথে কি বন্ধুত্ব করেছে না শত্রুতামি করেছে? আচ্ছা, এই নবীর সাথে শত্রুতামি করলে কি লাভ হয় না লস হয়? বন্ধুত্ব করলে লাভ হয় না লস হয়? বাস্তবে যান, যারা হজ করতে গেছেন, যারা হজ করতে গেছেন, যায় দেখেন মক্কার ঘটনা। এক পাশে নবীর বন্ধুর বাড়ি আবু বকর সিদ্দিক, যার বাড়িতে মক্কা টাওয়ার হয়েছে, যেখানে সারা পৃথিবীর হাজিরা হেরাম শরীফে জায়গা না হইলে মক্কা টাওয়ারে খানায়ে কাবার জামাতে শরীক হয়। যেখানে বসে থাকলে খালি শান্তি লাগে। 2 রাকাত নামাজ পড়বেন, মন চায় আরো 2 রাকাত পড়ি, আসতে মন চায় না, বাসায় যাইতে মন চায় না। সেটা হলো নবীর বন্ধুর বাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর এইদিকে যাবেন খানায়ে কাবার, এই পাশে যাবেন, এটা আবু জাহেলের বাড়ি। সারা পৃথিবীর মানুষ হাগার লাগিয়া শত শত পায়খানা বানায় তুলছে। বন্ধুর বাড়িতে নামাজের
জায়গা, দুশ্মনের বাড়ি কিসের জায়গা? এটা বাস্তব ঘটনা বললাম। এই নবীর সাথে বন্ধুত্ব করলে লাভ হবে না দুশ্মনী করলে লাভ হবে? হ্যাঁ, দুশ্মনী করতো, নবীরে দুনিয়াতে বিদায় করে দিত। হ্যাঁ, গর্ত করছে রাস্তার মধ্যে, নবীজি হইরা যাইব আর হ্যাঁ মাইরা লাইব। আচ্ছা, নবীর কেউ নাই? আমার নবীর গার্জিয়ান কে? মারহাবা, আমার নবীর গার্জিয়ান কে? এই নবীর পক্ষে থাকবেন, আপনার গার্জিয়ানও হবে আমার আল্লাহ। পায়খানাও 1-200 না, 650 থেকে 700 পায়খানা। এর বাড়ির সীমানাটা হোরাড়াই পায়খানা, যারা গেছেন দেখছেন। আমি 2003-এ হজে গেলে একজন আশিকে রাসূল ছিল, মসজিদের ইমামতি করতে, গরিব মানুষ। হ্যাঁ, আমার মামা ডাহে, মামা আমার জীবনে একটাই আশা, একদিন যদি নবীর বাড়িটা দেখতাম, মক্কা মদিনায় যাইতাম। হজে যাওয়ার সময় মানুষের কাছ থেকে কিছু টাকা নিলাম, নিজেও কিছু দিলাম, হজে নিলাম। মদিনায় আগে চলে গেছি, মদিনার পাগল তো, আল্লাহর বাজেট মদিনায় আল্লাহ আগে নিছে। যাই হোক, মদিনার সময় শেষ, আসলাম মক্কায়। একদিন বলতেছে, ভাই না, আবু জাহেলের বাড়িটা আমার দেখাইলা না? আমি কি, হ্যাঁ এটা তো কথা। দিনের 11টার দিকে, সৌদির সময় 11টায় আবু জাহেলের বাড়িতে গেলাম। শত শত পায়খানা, মানুষ ভিড়, 50-60 লক্ষ মানুষের কারবার। হেন মানুষের ভিড়, মানুষের ভিড়। আমিও গেলাম, যাই বললাম, আমারে কয়, ভাই না, হের বাড়িতে কিছু না দিয়া গেলে তো হয় না। আমি বললাম, তা তো ঠিক আছে, তাই আমি ঢুকি এটাই আর তুমি ঢুকো হেডাই, আর যাই আগে বাইরিব এই ফিলারের কাছে খারইব, নাইলে তো আবার হারায় যাইব। লক্ষ লক্ষ মানুষ তো। আমি বলছি যে আগে বাইরিব, হ্যাঁ ফিলারের কাছে খারইব। আমি তো ভিতরে গিয়া কিছু তো নাই, সহালে প্রস্রাব পায়খানা করলে আর থাহে কি, একটু প্রস্রাব করে আইসা খারইছি। 10 মিনিট হয়েছে, আমার মামা তো বাইরের কাছে গিয়ে ডাকলাম, মামাও ভিতরেতে কয় বাইরে না। 10 মিনিট পরে নাম নিয়ে ডাক দিলাম, মামা এতক্ষণ পায়খানা করো, কি খাইছো, কি পায়খানা করো, সকালে না পায়খানা করছো, এত কি পায়খানা করো, 10 মিনিট লাগে? ভিতর থেকে কয়, ভাই না পায়খানা করি না, হ্যাঁ আমার নবীর লগে দুশ্মনী করছে, হ্যাঁ বাড়ির মধ্যে কাপড়টা উঠাইয়া বইরিছি। ঠিক আছে, এর কপালটা ভালো হইলো না খারাপ হইলো? নবীর সাথে দুশ্মনী কি রাজগা, সারা দেশের মানুষের কাপড় ওড়া হের বাড়ির গিয়া। অন্য নবীর সাথে বন্ধুত্ব করবেন না দুশ্মনী করবেন? রাতে মনের গুচিবে জ্বালায়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। আবু জাহেল চিনে না, নবী বলে মানে না, আবু জাহেল চিনে না, নবী বলে মানে না। আমেনার ছেলে বলে আব্দুল্লাহর পুলা,
ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া ওমর ফারুক চিনিয়া প্রেমেতে ডুবিয়া পায়ে ধরে কালিমা পড়ে ভাগ্য হয় বালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা তোমার দিদারে মনের গুছিবে জ্বালা হায়রে তোমার দিদারে মনের গুছিবে জ্বালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা বাবারা সময় লম্বা হয়ে যাইতেছে কষ্ট হবে আপনাদের বসেন না এই পক্ষ তো সব সময় মিলে না আকাশের অবস্থাও যখন আল্লাহ ভালো রাখছে দুই চারটা ফোঁটা ফললেও থাকতে রাজি আছেন না এই নবীর পক্ষে দুই চারটা ফোঁটা নবীর ভালোবাসায় দুই চারটা বৃষ্টির ফোঁটা জামাতে পড়লে লস হবে না তো যে নবীর ভালোবাসায় সাহাবীরা রক্ত দিতেন জীবন দিতেন নবী বলতেন এই রক্ত মাখা জামাগুলো পাল্টাইও না এই অবস্থায় দাফন করো হাসরের দিন আমি দেখাবো আমার উম্মতের ভালোবাসা এই রক্ত মাখা জামা সহ আল্লাহর আরশের কিনারে দাঁড় করাবো আমার মন বলে সে নবীর ভালোবাসায় ঝড় বৃষ্টির দিনে দুই চারটা ফোঁটা পড়তেও পারে যদি দুই চারটা ফোঁটা পরে জামা কাপড়ে আমার মন বলে এই নবীর ভালোবাসায় বৃষ্টির ভিজা জামা ওই রক্ত ভিজা জামাওয়ালাদের সাথে নবী হাজির করে দিবেন বাবা কে আজকের মাহফিলের আয়োজক আল্লাহ তোমাদের হায়াত দেখ আল্লাহ এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দেখ সকলে বলুন আমিন বলতেছিলাম নবীর সাথে দুশমনি না বন্ধুত্ব দুশমনি আবু জাহেল হায় হায় গর্ত করে হায় সারা রাত ঘুমায় না বাতিজা গর্তে পড়বো মাটি দিলাম কেউ জানবে না সকালবেলা ঠাট্টা মস্কারি করবো তোমাদের নবী কই মানুষের জিগাইবো হ্যাঁ আমরা নবী কই কি এর আশা দেখছেন এই গর্ত কিরা বাড়ি গিয়ে বইছে বাতিজা আইবো এই তো করবো শেষ রাত্রে নবী ঘুম থেকে উঠে খানায় খাবার পাশে যাবেন বন্ধুর সাথে প্রেমের আলাপ করবেন মহব্বতের আলাপ করবেন যাওয়ার পথে আবু জাহেল খুশি এই তো করবো এই তো যাইতেছে আর দুইটা কাইক আল্লাহ কো জিবরাইল তোর 600 নূরের পাখা গর্তের উপরে বিছিয়ে রাখ কার পাখা নবীজি নূরের পাখার উপর হাঁটতেছে জিবরাইল কি ব্যাপার হুজুর জানগা জানগা এনে গর্ত করছে আবু জাহেল আপনি জানগা আমার নবী দাঁড়িয়ে আছে জিবরাইল রে যাইতাম না তো ঠিক কিন্তু তোর নূরের পাখাতে হাইটা গেলাম কত আরাম লাগলো তোর এই নূরের পাখাগুলি যদি আমার গুনাহগার উম্মতের জন্য ফুলসিরাতের ফুলে বিছাইয়া রাখতি দেখি এই ভাগ্য আমাদের হবে কিনা আসল সামনে জিবরাইল চলে গেছে নবীজি পার হয়ে গেছে আবু জাহেল ভাবছে এই তো এই রাস্তা পুরাটা গর্ত বলুন আর রাস্তা নাই আপনি রাস্তা যাইতে গেলে রাস্তায় গর্তে পড়ার কথা না কিন্তু আবু জাহেল তো ভাবছে আর যাইবে কই পড়ছে গেছে যায় মাটি দিব কই একটা নজর বাজারে দেখ গেল তারপরে মাটি দিব চাইছিন দেখতো সকাল ভোর হয় নাই পুরাপুরি ভিতরে অন্ধকার তো চাইছিল দেখতো পড়ছে কিনা হ্যাঁ রাত্রে ঘুমায় না তো এমনি তো হের মাথার নাট বল্টু ডিলিয়ে দিছে নিজেই মাথা চক্কর খায়া ভিতরে পড়ছে কইরা দেহে বাতিজা তো নাই আমি সাসাতি সকাল হইছে মানুষ রাস্তায় বাইরেছে দূর থেকে গর্ত দেখে গালি দেয় কোন জালিমের করে জালিম গর্ত করছে গর্তের কিনারে যায় দেয় সর্বনাশ সাসাতি মুরব্বি হায় হায় কই বেটা কোন জালিম কইয়া ওখানে মুরব্বি কস আল্লাহ তোর গালি আজীবন থাকবো কেন নবীর সাথে বন্ধুত্বের কারণে না দুশমনির কারণে লম্বা ঘটনা শুধু এখানে ওয়াজ করলে 2 ঘন্টা যাইবো গা এবার গর্তের ভিতরে লোকজন গেছে আমার উঠা তাড়াতাড়ি কই উঠামু কাল লাগিয়ে করছিলেন গর্তটা কই বাতিজের লাগিয়ে করছিলাম তাড়াতাড়ি উঠা আল্লাহ বাতিজের লাগিয়ে কানে কানে কইলেও আমি শুনি ওটাও তো সহজ না আমার নবী না আসা পর্যন্ত তরে কেউ উঠাইতে একজন উপর থেকে হাত দিছে আবু জাহেল নিচের থেকে উপরে হাত দিছে অর্ধ হাত 1 বিঘা বাকি লাগাল পায় না
আল্লাহ কো জিবরাইল এই অর্ধ হাত বাকিটা যেন পুরা না হয়। আবু জেহেল নিচেতে ডাকে এক হাত রশি দে, দিছে এক হাত রশি, এরপর অর্ধ হাত, দুই হাত দে, দুই হাত দিছে, এরপর দিতে দিতে 70 গজ রশি, অর্ধ হাত পুরা হয় না। আবু জেহেল নিচ থেকে ডাকে, আর রশি দিস না রে, আর আমারে মাটির নিচে নিস না রে, মাটির অবস্থা ভালো দেখা যায় না। মাটি খালি কইতেছে, আল্লাহ যদি কইতো হ্যাঁ সাইজ কিরালা। আচ্ছা, আল্লাহর কথা মাটি শুনিনি বাবা? আমার নবী বলছে কবরে গেলে আল্লাহ হুকুম করবে মাটি হারে সাইজ কিরালা, দুই পাশের কবরের মাটি এমন ভাবে চাপা দিবে এই হাড়গুলি এইভাবে একটার ভিতরে একটা ঢুকে যাবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? আর নবীর উম্মত হয়ে কবরে শুইবেন, আল্লাহু আকবার বলো। কবরে শুয়ার সাথে সাথে যেই পরিচয় হবে আখেরি নবীর উম্মত, যেদিকে তাকাবেন কবরের মাটি এত দূর চলে যাবে, বাম দিকে তাকাবেন যত দূর চোখের পাওয়ার যাবে মাটি তত দূর চলে যাবে। আল্লাহ বলবে আমার নবীর মেহমান, জান্নাত থেকে দরজা খুলে দাও, জান্নাতের শান্তির বাতাস আসতে থাকো। তারপরও আল্লাহ বলবে ফেরেশতারা তাকে জান্নাতের বিছনার চাদর নিচে বিছাইয়া দাও। এই তো আপনি তো ভুলেই রেখেছেন, দুনিয়াতে ওয়াজ শুনছি, বেশি বেশি ঘুম ভালো হয় নাই, ধাক্কাইস না, ঘুমাই নই। ফেরেশতারা কিন্তু আল্লাহ কইছে বিছনা বিছাইতাম, ওঠো, ধাক্কাইয়া গোটায় বিছনা দিব। আল্লাহ বলবেন শুধু বিছনা না, বেহেশতের সাইড পর্দা টানায়া দাও। আল্লাহ বলবেন বেহেশতের সামিয়ানা টানায়া দাও। ও আখেরি নবীর উম্মত, আল্লাহর ঘোষণা হবে তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ঘুম ভাঙাবে না। হাশরের ময়দান কায়েম হলে আমি আল্লাহ নিজে ডাইকা ডাইকা তোমাদেরকে ঘুম থেকে উঠাবো।